আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও শুরু করলাম। এখন বাজে দুপুর 3টা। তো দুপুরবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি হাঁস জবাই করব। দীর্ঘ 1 বছর পর এখন ওকে জবাই করা হবে। 1 বছর আগে কেনা হয়েছিল, তারপর থেকে ছিল বাসায়। আমাদের গাছের আম, বাসার এই গাছটাতে বেশি আম ধরছে, বাহিরের গাছগুলোতে অত আম নেই। এখন আমার বাহিরের চুলাটাকে ধরাবো, ধরে একটু পানি গরম দিব। এখানে চুলাতে এখন পানি গরম দিয়ে দিব হাঁস পরিষ্কার করার জন্য। কলিজা গুড়টা বের করে নিয়ে হাঁসটা গরম পানিতে দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। এখন গরম পানি থেকে তুলে ফেলছে। চুলার মধ্যে পোড়া হবে। এখন খড়ি দেওয়া হচ্ছে চুলাতে। ওই তেল পড়বে, অতগুলো দিও না, পানি থেকে তুলে এখন ফোড়াগুলো তুলে নিচ্ছে, তারপরে পোড়া হবে। হাঁসটা পোড়ানো হচ্ছে। এটা একটু হালকা কেমন একটা গন্ধ আছে। হাঁস একদম কাটাকাটি শেষ করে ফ্রেশ পানি দিয়ে 2-3 বার ধোয়া হয়ে গেছে। এখন এখানে ভিতরে আম্মু কড়াইয়ের মধ্যে গরম পানি দিছে, এটা দিয়ে ধুয়ে নিব একবার ভালোভাবে। আর আম্মু ততক্ষণে এখানে পেঁয়াজ, রসুন, মশলা বেটে রাখছে, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ হালকা ভেজে পানিতে ভিজায় রাখছে। এটা দিয়ে রান্না করবে। পটল ভাজি করব, এই জন্য এখানে আমি বসে বসে পটল ছিলে নিচ্ছি, তারপর কেটে নেব। আর এখানে মাছ ভিজায় রাখছে, ইলিশ মাছ, এটা ভাজি হবে। সন্ধ্যা হয়ে গেছে, একদম রাত লেগে গেছে। কবুতরের বাচ্চাকে খাওয়ানো হচ্ছে এখানে। দেখাও বাচ্চাটাকে দেখাও। এই যে 2টা কবুতরের বাচ্চা মামা দিয়ে গেছে। মাছ ভিজানো হয়ে গেছে, ভিজে গেছে মাছ। মাছ এখন আম্মু কেটে নিয়ে আসবে।
আর এইদিকে আমি পটলগুলো ছিলে কেটে নিছি। দেখেন আমরা মাছ কাটতে যাচ্ছি, এই দেখেন মাছ নিয়ে সে যাচ্ছে, দেওয়ানি ছেলে। এই যে মাছ কাটাকাটি হচ্ছে, আম্মু কাটতেছে মাছ। মাংস কষানো হচ্ছে, আম্মু মাখায় টাকায় তুলে দিচ্ছে, দিয়ে মাছ কাটতে গেছি। মাছ কাটা শেষ, মাছ কাটা শেষ, এখন মাংস কষানো হবে। আমি এখানে পটলগুলো ভালোভাবে ধুয়ে রাখছি, এখন একটু মাখায় রাখবো লবণ হলুদ দিয়ে। আর এই যে এখানে মাছ কেটে আনা হলো, ইলিশ মাছ। আর এই যে বিলাই ছানা, হ্যাঁ বিলাই ছানা। পটলগুলো লবণ হলুদ দিয়ে মেখে রাখছি। এখন আগে প্রথমে টিকিয়া ভেজে নিব, বানায় রাখছি টিকিয়া, তারপরে মাছ ভাজবো। মাছ মাখায় রাখিনি এখনো, মাখায় রাখবো। আগে পটল এই টিকিয়া ভেজে নিব, এই জন্য তেল দিয়ে দিছি। টিকিয়া ভাজার জন্য তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেলে টিকিয়া দিয়ে দিব। কি তেল দিয়ে এখনো গরম। অল্প অল্প করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। আর এই পাশে হাঁসের মাংসটা হয়ে গেছে, আম্মু আবার একটু ঘি দিয়ে দিছে, এটা এখন আস্তে আস্তে হবে। এখন এই কয়টা মাছ ভাজি করব, এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এখন মাখায় নিব। মাছটা ভাজি করে নিচ্ছি। এরপরে এটার মধ্যে পটল ভাজি করব। আর এই পাশে হাঁসের মাংসটা প্রায় হয়ে গেছে, দেখাই একটু। আম্মু দমের মধ্যে রাখছে। এটাই শেষ মাছ ভাজি, এখানে মাছ ভাজি হয়ে গেছে কয়েকটা। আর এই পাশে পোলাও রান্না করব এখন। তেজপাতা দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেল পেঁয়াজ ভেজে নিয়ে একবারে পেঁয়াজ গরম মশলা ভেজে নিয়ে চাল দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ। এখন একটু ঘি দিয়ে দিব, ঘি দিয়ে একবারে ভেজে নেব ভালোভাবে। পটল ভাজি করতেছি, আর এর পাশে বিরিয়ানির সব দিয়ে দিছি, ভেজে নিচ্ছি ভালোভাবে, ঘিও দিয়ে একবারে। বালু তো চলে এগুলো, এখন ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এখন লবণ একটু আদা বাটা সব দিয়ে ঢেকে দেব। হাঁসের মাংস রান্না শেষ, হাঁসের মাংস রান্না শেষ। আম্মু বেড়ে ফেলছে একদম বাটিতে। আর আমি এখন পোলাও রান্না করতেছি। আমার পোলাও রান্না শেষ, এখন দমে রাখছিলাম, ভালোভাবে ফুটে গেছে দেখতেছি। এখন সোনা পাখিদের খাবার দিয়ে দিলাম। এই যে দেখো 11টা বাজে গেছে। সব রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে ঘরে আসলাম। এখন বাজে প্রায় 11টা। খালামুনি মামুনি সবাই চলে আসছে, তো সব রেডি। এখন খাবার দাবার দিয়ে দিব, কোনো কিছু আর বাড়াবাড়ি করব না, যেটা যেখানে আছে সেটা নিয়েই খাতে দিয়ে দিব। তো সাথেই থাকুন। খাওয়া বসে বুক বন্ধ করে আলো খাসাই না ঠিক মতো।
হয়তো ভাবলি আমার ছেলে আলো সব খাই আলো আপনি খুব শুকিয়ে গেছে প্যান্টটা ধরে গেছে ব্যাপারটা কি হ্যাঁ মাছ পায় না তুমি টিকাটা খাইনি তুই একটি রোদের টিকাটা নাম করে না ভিডিও করে কিন্তু পাঠিয়ে দেবো। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, খালামুন্নিরা চলে গেল, এখন প্রায় 12টা বেজে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর ভালো থাকুন। আর কি বলবো, ভিডিওটি এই পর্যন্তই। টাটা।